আমারও দায়িত্ব আদায় করার তৌফিক দিবেন। আর তোমারও শোনার কারণে একটা আমলও যদি তুমি আজকের মাহফিল থেকে নিতে পারো, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ লাউতার যুবকরা দুইটা একটা কথা আমল কইরা তারা আজকে আপনার সামনে হাজির হয়েছে, আল্লাহ এই কারণে তুমি আমারে মাফ করে দাও। আমিন। কথা কোন ঠিক কিনা? এটা বক্তার নাজাতের জরিয়া হবে না? বক্তার নাজাতের জরিয়া হবে না? মাহফিলে আয়োজকদের নাজাতের জরিয়া হবে না? কমিটির নাজাতের জরিয়া হবে না? এলাকাবাসীর নাজাতের জরিয়া হবে না? হবে হবে হবে, ভয় পায়ও না দোস্ত। আল্লাহ তাআলা আমাকে বলেন, শোনো আমি তোমার শরীর বানা দিছি, এই শরীর নূর, শরীরের মধ্যে নূর আসে না, নূর আত্মার মধ্যে আসে। মানুষের আত্মা যখন নষ্ট হয় তখন মানুষ হিংস্র হয়, আরেকজন মুসলমানকে জবাই করতে তার দ্বিধাবোধ হয় না। মানুষের আত্মা যখন খারাপ হয় আরেকজনের জমির সারের পানি রাত্রেবেলা চুরি করে নিতে দ্বিধাবোধ হয় না। মানুষের আত্মা যখন খারাপ হয় অন্যের মেয়ের সাথে ইফতিজিং করতে দ্বিধাবোধ হয় না। বন্ধু, এটা সবগুলো হয় একমাত্র আত্মা নোংরা হয়ে যাওয়ার কারণে। আজকে আমরা মুমিন কিভাবে মানুষ হয়? আমরা সবাই ইমানদার না? যদি কথা বল না, আমরা সবাই ইমানদার না? ইমানদার। আপনি মুমিন, আপনার ডায়াবেটিস আছে, কি করে বুঝলেন? ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে সুগার টেস্ট করতে হবে। একটু লক্ষ্য করে শুনেন, আমি কথা শেষ করে দিব, অল্প সময়ের মধ্যে আমি কথা শেষ করে দিব। দীর্ঘ সময় হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে কথা শেষ করব। ডাক্তার বলছে আপনার ডায়াবেটিস হয়েছে। আপনি বলবেন ডাক্তার সাহেব কেমনে বুঝলেন? ডাক্তার বললো আপনার সুগার খালি পেটে 12, ভরা পেটে আরো। খালি পেটে 12 হয়েছে, ভরা পেটে 18 হয়ে গেছে। আপনার অনেক ডায়াবেটিস। চিনি খাওয়া যাবে না, ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, তারপর বিস্কিট খাওয়া যাবে না, আলু চিনি ভাত তারপরে রুটি এগুলো কিচ্ছু খাওয়া যাবে না। আপনি শুধু সবজি খেয়ে থাকবেন। এতদিন গরুর গোস্ত খাইছেন আপনি, এখন গরু যা খায় আপনি তা খাবেন। এতদিন আপনি খাইছেন গরুর গোস্ত, এখন গরু যা খায় আপনি তা খাবেন। আমারে ডাক্তারে বলছে এই কথা। দেখুন গরু কি খায়? গরু শাকসবজি খায়। গরু তো গরুর গোস্ত খায় না, গরু তো খাসির গোস্ত খায় না, গরু তো মুরগির গোস্ত খায় না। এবার গরু খায় শাক সবজি, কি কথা না, লতা পাতা। এবার আমারও শাক সবজি লতা পাতা খাইতে হবে। এখন আপনি ডায়াবেটিসের রোগ, আপনি কি করে বুঝলেন? সুগার টেস্ট করে ধরা পড়ছে আপনি হাই প্রেশারের রোগ। আর পিপি মাপার জন্য আপনাকে পিপি মাপছে, তাই না? হাই প্রেশারের রোগ। এবার আপনার টেন্স মাপছে, টেন্স মাইপা আপনার পালস মাপছে, আপনার পালস মাইপা, টেন্স মাইপা। এবার ডাক্তার বলছে রিসেপ্টর 90 আছে, উপরটা 130 আছে আপনার হাই প্রেশার। কথা কয় না? তাহলে প্রেশার মাইপা বলছে হাই প্রেশার, সুগার মাইপা বলছে আপনি ডায়াবেটিসের রোগী। আপনি যে ইমানদার, কি কেমনে মাইপা কইলেন? কেমনে মাইপা বললেন আপনি ইমানদার? এবার তাহলে আল্লাহর কাছে আমাদের সবার একটা প্রশ্ন, যে আল্লাহ আমি কিভাবে আমারে মাপলে আমি ইমানদার বুঝতে পারবো? এটা একটা প্রশ্ন না আল্লাহর কাছে? ভাই কথা কন না, এটা একটা প্রশ্ন না? আমি তো সুরালা বক্তা না, এই জন্য আমার কথা তো ওই ভাঙা ভাঙা কথা, আমার সাথে আপনাদের কথা বলতে হবে। এবার বলেন তো আল্লাহ তাআলার কাছে আমার একটা প্রশ্ন আছে না নাই? এবার আল্লাহ উত্তর দেন, শুনো তোমরা এরকম প্রশ্ন করবে এটা আমি জানি। কে জানেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আওয়াজ বাড়া, দাদাটা আওয়াজ কমাই। মাইক চালাতে পারো না? মাইক চালাতে আইছো কে? হুজুর আপনি কি হুজুর সবগুলা ধরতেছেন? এগুলো আমরা চালায়া তারপরে হুজুর হইছি। আগে হুজুর হওয়ার আগে বুঝেন তো, এটি চালায়া স্প্যানিশ গিটার, ওই স্প্যানিশ গিটার চালায়া পরে মোল্লা হইছে। ওরা যেগুলো চিনে না আমরা তার চেয়ে ভালো চিনি। ওর কোন কোন সমস্যা আছে আমি এখান থেকে বুঝতে পারতেছি, ও বুঝতে পারতেছে। আল্লাহ বন্ধুরা আমার, আপনার কোনো কিছু টেস্ট করা ছাড়া আপনি বলতে পারেন না। আল্লাহ তাআলা বলেন তুমি যে মুমিন হইবা, তাহলে তুমি যে মুমিন তোমার কয়েকটা জিনিস টেস্ট দিলাম, এই কয়টা জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি মুমিন, আর যদি এই কয়টা কাম তোমার মধ্যে না থাকে তাহলে তুমি মুমিন নয়। কথা কয় না? আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহ
في صلاتهم خاشعون বন্ধুরা আমার আল্লাহ তাআলা বলেন শোনো ও মুমিন মুসলমান লাউতার মুসলমানরা শোনো রে ও ও কি বলে মানিকগঞ্জের মুসলমানরা ভালো করে শোনো আল্লাহ বলতেছেন তোমরা মনে মনে চিন্তা করো তোমরা মনে মনে টেনশন করো মনে হয় যথাসম্ভব কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা অনেক টাকা দান করেছেন এদেরকে অনেক বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন এরা মনে হয় অনেক সুখে আছে আল্লাহ বলে না এদের বাড়ি থাকলেও তারা সফল কাম নয় গাড়ি থাকলেও তারা সফল কাম নয় অনেক কোটি কোটি টাকা থাকার পরেও তারা সফল কাম নয় যাদের ঈমান আছে আল্লাহ বলেন ঈমানদাররা সফল কাম তোরা খাইয়ে গেছে কে সফল কাম কয়দিন আগে ভূমিকম্প হয়েছে না হয়েছে জোরে কোন হয়েছে এবার যদি আপনি বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাহ বলে মুমিনরা সফল কাম হয়ে গেছে আমি কোরআন থেকে বলতেছি কোরআন শরীফ আপনারা আনেন নাই বিধে আমার মোবাইল থেকে বাইর করা লাগছে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল কাম হয়ে গেছে এবার আমরা যারা মুমিন মুমিনাত আছি ওই যে পর্দার আড়ালে আমাদের মেয়েরা আমার আম্মা জানরা বসেছেন ওনারা মুমিনাত আমরা সবাই মুমিন এবার সবাই মিলে আমরা ঈমানদার জোরে বলেন ঠিক কিনা আল্লাহ বলেন মুমিনরা যারা মুমিন যারা ঈমানদার এরা সফল কাম হয়ে গেছে তাহলে খ্রিস্টানদের এত পয়সা কেন ইহুদিদের এত টাকা কেন তাহলে তারা কি সফল নয় আল্লাহ বলে না না যদি টাকা দ্বারা সফল হইতো একটু টাকা দ্বারা কি হয় বলে টাকা দ্বারা বাড়ি হয় টাকা দ্বারা কি হয় টাকা দ্বারা গাড়ি হয় টাকা দ্বারা কি হয় টাকা দ্বারা জমি হয় টাকা দ্বারা কি হয় বলে টাকা দ্বারা অনেক দামি দামি ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট এক্সপেন্সিভ এক্সক্লুসিভ জিনিসগুলো কিনে কিনে নিজেকে ধন্য করা যায় টাকা দিয়া পাথর মার্বেল পাথর দিয়া বাড়ি বানানো যায় আল্লাহ বলেন শোনো ভূমিকম্প দিলে ঘোড়ার ডিম কাঁপার আগে পড়ে যায় ঠিক না আল্লাহ ভূমিকম্প দিছে না ভূমিকম্প দিছে পোলায় বাপ থুয়া দৌড় দিছে বাপে পোলা থুয়া দৌড় দিছে আই লাভ ইউ তো কে বলে বাবু খাইছো একজন আরেকজনের থুয়া দৌড় দিছে স্বামী স্ত্রীর থুয়া দৌড় দিছে স্ত্রী স্বামীর থুয়া দৌড় দিছে লাভার লাভরে থুয়া দৌড় দিছে লাভার থুয়া দৌড় দিছে পাগল পাগলের থুয়া দৌড় দিছে পাগলি পাগলার থুয়া দৌড় দিছে কথা কয় না ঠিক দেখছেন না আপনারা মোবাইলে সিঁড়ির মধ্যে আইফোন পড়ে রয়েছে আইফোন ফালায় থুয়া দৌড় কেঠা আইফোন লাই বেটা আগে জান বাঁচান ফরজ ঠিক না ভূমিকম্প যখন হইলো তো টাকাওয়ালাদের টাকা ভূমিকম্পের সাথে চলে যায় পয়সাওয়ালাদের পয়সা ভূমিকম্পের সাথে চলে যায় মালওয়ালাদের মাল ভূমিকম্পের সাথে চলে যায় একমাত্র আমার সাথে ঈমান থেকে যায় জোরে 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 কি থাকে কি থাকে ঈমান ঈমান আর আমল থাকে এইটা ভূমিকম্পেও যায় না ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন ভেঙে যাবে আসমান ভেঙে যাবে সব খান খান হয়ে যাবে আর সবগুলো ভেঙে তুলা তুলা হয়ে যাবে জাররা জাররা হয়ে যাবে খান খান হয়ে যাবে কি সব শেষ হয়ে যাবে আল্লাহ বলে বান্দা তোর নেক আমল আর তোর ভিতরে যে কোরআন আছে কোরআন থেকে যাবে ঠিক কিয়ামতের ময়দানে আপনার বাড়ি সুপারিশ করবে না গাড়ি সুপারিশ করবে না বিবিও সুপারিশ করবে না বরঞ্চ বিবি এই সুন্দরী বউ আল্লাহ তাআলার কাছে নালিশ করবে আল্লাহ আমার স্বামী আমাকে ঠিক মতো পর্দায় রাখতে পারে নাই আমার সৌন্দর্যতাকে সে অন্যের কাছে প্রকাশ করার জন্য বন্ধুদের কাছে প্রকাশ করার জন্য আমাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে পাখি চিনি পিস পরাইয়া বন্ধুদের সামনে আমাকে হাজির করেছিল তার আর একটা বন্ধুরে আমার ভালো লাগছে আমি সাপ লাইনে বন্ধুর লগে বাইরে গেছি আছে দাদাই আপনাদের মানিকগঞ্জে নাই আপনাদের লাউতায় নাই আপনাদের এলাকায় নাই আমি কইয়া কি বিপদে পড়ুম পরে আমার গাড়ি আটকাইব কইব আপনি কেমনে জানলেন আমার বউ পলাইছে ঝামেলা আছে এই জন্য বন্ধু কেউ আমার পক্ষে সুপারিশ দিবে না কিন্তু দুই জিনিস কিয়ামতের ময়দানে আমার পক্ষে দাঁড়াবে আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন লিল আবদি قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন লিল আবদি ফায়ুশফা কিয়ামতের ময়দানে কোরআন এবং
সিয়াম, রমজান সিয়াম সাধনা, এই দুটো জিনিস আল্লাহ তাআলা দরবারে যায় বলবে, আল্লাহ এই রমজান মাস এই আমার আপনার বান্দা না খায়া না দেয়া গরমের মধ্যে, এই কয়েক বছর তো রমজান গরমের মধ্যে গিয়েছিল, 16 ঘন্টা 17 ঘন্টা রোজা হয়েছে বাংলাদেশে। এইবার মনে হয় আংশিক শীত পেতে পারে, তারপরে রমজান গুলো ধীরে ধীরে শীতের দিকে আসতে থাকবে, ঠিক না? একটু সহজ হবে। কিন্তু গত কয়েক বছর আগে ঠাডা পড়া রোদের মধ্যে আমরা রোজা রাখি নাই? 17-18 ঘন্টা রোজা রাখি নাই? আপনার তো ঘন্টা হিসাব করেন না, আমরা তো ঘন্টা হিসাব করি, করেন তো? হয়তো কাকা কয় উনিও করে। এখন ঘন্টা হিসাব করি। এবার আমরা ঘন্টা হিসাব করি কেন? শহরে ঘন্টা হিসেবে টাকা দেয়, তাই না? কয় ঘন্টা কাজ করছে ওই হিসাবে পয়সা নাও, এই জন্য আমরা হিসাব করি 17 ঘন্টা রোজা গেছে। এবার বলেন, এই কষ্ট করে রোজা রাখে মা বোনরা নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, ঠিক নেই? জোহরের সময় দেখবেন একবার শাড়ি ভিজাইয়া, কাপড় ভিজাইয়া সুন্দর মতো একবার সারা ঘর দরজা উঠান বারান্দা সব লেইপা মুইসা আসরের নামাজ আজান দিয়ে দিছে। কি গো মা, নামাজ পড়বা না? আরে বাবা রে, কেমনে কেমনে যে বিকেল হয়ে গেল গা, থাক সমস্যা নাই, আসর নামাজ। এবার আসর এদিক সেদিক ঘুরতে ঘুরতে গোসল গা দিতে দিতে মাগরিব ওয়াক্ত হয়ে গেছে। এবার মাগরিব হইলো, চিন্তা করলো তাহলে আজহর ফজর জোহর আসর মাগরিব একসাথে এশার নামাজের পরে একবারে একসাথে প্যাকেজ প্রোগ্রাম সেরা লাগছে। কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? আল্লাহ তাআলা বলেন, শোনো, সফল কাম মুমিনরা, ইহুদিরা সফল কাম নয়, খ্রিস্টানরা সফল কাম নয়, এক কথায় বেঈমান সফল কাম নয়। তার কাছে পয়সা আছে কিন্তু সে সফল কাম নয়। যার কাছে ঈমান আছে সে সফল কাম। জোরে বলে ঠিক কি? তাহলে সফল কাম কে? মুমিন, ঈমানদার। কে সফল কাম? কে? জোরে কোন না, সফল কাম কে? পয়সাওয়ালা, টাকাওয়ালা, গাড়িওয়ালা, মার্সিডিজ গাড়িওয়ালা। ঢাকার শহরে 10টা বাড়ি আছে, ঢাকার শহরে 50টা দোকান আছে, আর আপনাদের এলাকার মধ্যে 100 বিঘা জমি আছে। না না, এটাকে আমরা বাহ্যিক ভাবে দেখি যে এই লোকটা মনে হয় সফল, আল্লাহ মনে ওর দিকে ফিরে চাইছে। না না, বরঞ্চ তার হিসাব কিয়ামতের মধ্যে আরো কঠিন হবে, ঠিক কিনা? কঠিন হবে না সহজ হবে? আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। হ্যাঁ, এই মুমিনদের মধ্যে কয়েকটা গুণ থাকা লাগবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, 1 নম্বর গুণ হলো তারা নামাজ ধীরস্থিরে ভাবে সুন্দরভাবে নামাজ পড়তে হবে। তাহলে মুমিনকে নামাজ পড়ে মুমিনকে যে নামাজ পড়ে সে মুমিন, ঠিক কিনা? যে নামাজ পড়ে সে মুমিন। قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। إذا صلحت صلح سائر عمله وإذا فسدت فسد سائر عمله। আরে যখন নামাজ ভালো হবে, নামাজ সুন্দর হবে, তাকে কিয়ামতের ময়দানে সমস্ত আমল সুন্দর বলে পরিগণিত করা হবে। আর যার নামাজটা অসুন্দর হবে, নামাজ ভালো হবে না, তার যত ভালো আমলই থাক না কেন আল্লাহ তাআলার কাছে সেটা গৃহীত হবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলে, আছে না নাই? এক ধরনের মারেফাতওয়ালা লোক, তারা বলে নামাজ নাকি পড়া লাগে না, ধ্যান করলে নাকি চলে। আহারে, তুমি জানো না তোমার কপালটা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য কবুল হয় নাই। তুমি কতটা পোড়া কপাল, মসজিদের পাশে থাকার পরেও, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার পরেও, এলাকায় মসজিদ থাকার পরেও আজান শুনাও তুমি আল্লাহর ঘরে যাও না। তুমি তো জালেম, তুমি তো অহংকারী। আল্লাহ ডাকছে আল্লাহর ঘরের দিকে, তুমি যে ঘাড় মোটা কইরা ওই দিক চলে গেলা, তার মানে তুমি বুঝাইলা আল্লাহ তুমি যতই ডাকো আমি তোমার ঘরে যাব না। এটা অহংকার কিনা? কি ভাই কথা বল? আল্লাহ ডাকছে মসজিদে, আরে গাধা মসজিদ বাদ দিয়া অন্যদিকে চলে গেছে। আল্লাহ বলে, শোন, এই ঘাড় মোটা করে গেছিস না, কালিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমি কিয়ামতের মধ্যে ঘাড় মোটা করে জাহান্নামে দিয়ে দেব।